এই সময়টার মূল্য কি? এই সময়ের মূল্য সবাই জানে না। অনেকে তাদের খারাপ অবস্থার জন্য সময়কে দায়ী করে। অনেকে ভাবে যে কিভাবে খারাপ সময়টা কাটবে, কত তাড়াতাড়ি ভালো সময়টা কেটে গেল। আসলে ব্যাপারটা কোনো কিছুই নয়। আমরা অনেক কিছুর জন্য সময়কে দায়ী করি। কিন্তু বাস্তবে সময় কিছুই না। সময় আসবে যাবে, সময় তোমাকে অনেক ভেঙে চুরে দেবে, আবার সময় তোমাকে রুখে দাঁড়িয়ে দেবে। এই সময়ই তোমাকে অনেকটা পতন ঘটাতে পারে, আবার সময়ই তোমাকে সাফল্য অর্জন করতে পারে। কিন্তু সময়ের মূল্য কিছুই নাই। সময় পরিবর্তনশীল, আজ আছে কাল নেই। আজ সময় ভালো সময়, কাল খারাপ সময় আসবে। তাই বলে সময় পরিবর্তন হচ্ছে বলে নিজের লক্ষ্যটা পরিবর্তন করবে, নিজের কর্মটা পরিশ্রম করবে, নিজের কর্মটাকে পরিবর্তন করবে, সেটা কিন্তু চলবে না। সময়ের মতো পরিবর্তন হোক, কিন্তু তোমার লক্ষ্যটাকে পরিবর্তন করো, লক্ষ্য ঠিক রাখো। সময়ের মতো পার হয়ে যাবে, কিন্তু তোমার লক্ষ্যের মতো পার হবে না। সময় আজ ভালো আছে, খারাপ আছে, কিন্তু তোমার লক্ষ্যটার কিন্তু কোনো কিছু ঘটছে না। তোমার লক্ষ্যের কিন্তু কোনো রকম পরিবর্তন করছে, কারণ লক্ষ্যের দিকে তোমার মন নেই, সময়ের উপর মন আছে। সময়ের উপর মন দিয়ে কোনো লাভ নেই, কারণ সময় পরিবর্তনশীল। সময়কে কেউ ইচ্ছে করে ধরেও রাখতে পারবে না, সময়কে কেউ ইচ্ছে করে ছেড়েও দিতে পারবে না। কিন্তু তোমার লক্ষ্যটাকে কিন্তু তুমি ধরে রাখতে পারবে। এই লক্ষ্যটাকে কিন্তু তুমি তোমার হাতের মুঠোয় রাখতে পারবে। কিভাবে সম্ভব লক্ষ্যটাকে হাতের মুঠোয় করে রাখা? সেটা হলো একমাত্র পরিশ্রম ছাড়া লক্ষ্যটা হাতের মুঠোয় করে রাখার আর কোনো বিকল্প নেই। যদি পরিশ্রম করো, লক্ষ্য তোমার হাতের মুঠোয় আসবে। এটা তোমাকে আমি বলে রাখলাম, যে আমার ভিডিওটা দেখছো তাকে বলছি। যদি তুমি হত্যা দিয়ে ভগবানের কাছে পড়ে থাকো, হে ভগবান আমার সময় এত খারাপ কেন, তাহলে কখনো তোমার সময় পরিবর্তন হবে। কারণ তুমি জানো সময় পরিবর্তনশীল, প্রবাহমান। সময়কে কখনো দোষ দিয়ে লাভ নেই। তাকে দোষ দাও যে তোমার মূল্য বুঝবে। তোমাকে একজন ঠেলে ফেলে দিল, তুমি তাকে দোষ দিলে, কারণ সে তোমার বুঝবে, সে ভুল বুঝবে, সে বুঝবে যে হ্যাঁ আমি মনে তাকে ফেলে দিয়েছি, ক্ষমা চাই। কিন্তু সময়কে কখনো দোষ দিয়ে লাভ নেই, কারণ সময় পরিবর্তনশীল। না সময়কে ধরে রাখতে পারবে, না সময়ের গুরুত্বটা বুঝবে। তো গুরুত্ব বুঝতে হলে পরিশ্রম করো, পরিশ্রম করে সাফল্যটার গুরুত্ব বোঝো, পরিশ্রম করে সাফল্য অর্জন করো। পরিশ্রম করলে সব সম্ভব। এটা আমি লাভলি মাহি বলছি, পরিশ্রম করলে সব সম্ভব। যদি পরিশ্রম না করো, কখনো কোনো কিছু সম্ভব নয়। যদি পরিশ্রম করো, তাহলে সব সম্ভব। পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি, যেটা সবাই জানে না। সবাই ভাবে সময় ভালো, সময় এখন খারাপ, বসে থাকি, হত্যা দিয়ে বসে থাকি ভগবানের কাছে। ভগবান কি তোমাকে পরিবর্তন করবে? সময় না। ভগবান তোমাকে হাত পা দিয়েছে পরিশ্রম করার জন্য, তোমার ভগবানের সামনে পড়ে থাকার জন্য নয়। দিনরাত যদি তোমার ভগবানের সামনে পড়ে থাকো, কিভাবে ভগবান তোমাকে এগিয়ে নিয়ে যাবে? পরিশ্রম করো, ভগবান স্বয়ং তোমাকে সাহায্য করবে। সময়ের মূল্য বোঝো। হ্যাঁ, সময়ের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ সময় তোমাকে এগিয়েও নিয়ে যাবে না, পিছিয়ে সময়কে তুমি আটকেও রাখতে পারবে না, ছেড়েও দিতে পারবে না। সময়ের উপর দোষ দিয়ে লাভ নেই, বরং নিজেকে দোষারোপ করো। কেন আমি পরিশ্রম করছি না? আমার পরিশ্রম করতে হবে, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। পরিশ্রম করতে হবে, পরিশ্রমই সাফল্য। পরিশ্রম ছাড়া কোনো কিছু নেই, পরিশ্রম ছাড়া কোনো কিছুই নেই। আমি লাভলি মাই তোমাদের বলছি, পরিশ্রম ছাড়া কোনো কিছুই নেই। আজ এইটুকুই ভিডিওটা শেষ। এরকম ঝাক্কা টাক্কা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট দিন। আজকের মতো এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই।